আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ঝাউডাঙ্গা ট বাজার অর্থাৎ মুদি বাজার। এখানে মুদিখানার দোকান সব এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী। দর্শক আপনারা দেখছেন এখন মালামালের দাম কেমন যাচ্ছে? তো আগের চেয়ে কি এখন বেশি না কম? কম, দাম কম, প্রত্যেকটা জিনিসের দাম কম। দর্শক মণ্ডলী, আগের চেয়ে এখন মুদি দ্রব্য সামগ্রীর দাম কিন্তু কম বলে একজন দোকানদার তিনি মন্তব্য করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটি মুদি দোকান, এখানে তাদের পসরা সাজিয়ে বসে আছে প্রিয় দর্শক মণ্ডলী। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ইমরান হোসেন। তো আপনি কতদিন ধরে মুদির ব্যবসা করেন? আমি এখানে আছি 1 বছর। 1 বছর। তো এই 1 বছর মুদির ব্যবসা করতে যেয়ে এখন এবং এখান থেকে মনে করেন 1 বছর আগের কথা বলবো না, এখান থেকে ধরেন 1 মাস আগে এই মুদি মালের যে দাম ছিল বর্তমান দামের সঙ্গে ফারাকটা কি? 1 মাস আগের দামের সাথে হিসাব করলে চাল, ডাল এগুলোর দাম, চিনির দাম কমছে, আটার দামটা একটু বাড়ছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম কমছে, ঝালের দামটা একটু বেশি। তাহলে এখন মোটামুটি অ্যাভারেজে ম্যাক্সিমাম জিনিসের দাম নিম্নমুখী আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুদি দোকান, মুদি দোকানদারের যে মন্তব্য আপনারা শুনলেন যে এখন মুদি দ্রব্য সামগ্রীর মূল্য কিন্তু নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। শুধু দর্শক মণ্ডলী, আমি দোকানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার দোকানের কি নাম? মেসার্স সর্দার এন্টারপ্রাইজ। মেসার্স সর্দার এন্টারপ্রাইজ। প্রিয় দর্শক মণ্ডলী, আর এই বাজারটা তো ট বাজার, ঝাউডাঙ্গা ট বাজার। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে সর্বপ্রকারের দ্রব্য সামগ্রী পাওয়া যায় প্রিয় দর্শক। তো আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু ইমরান হোসেন তিনি বলতে চান যে দ্রব্যমূল্য যেহেতু এখন নিম্নমুখী, তো ক্রয় করতে হলে এখনই আমাদের দ্রব্য সামগ্রী কিনে রাখা দরকার। তবে অতিরিক্ত নয়, প্রয়োজন মতো। অতিরিক্ত কিনতে গেলে আবার করে জিনিসপত্রের দাম বেশি হয়ে যেতে পারে। শুধু দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।